আসসালামু আলাইকুম। একটা ম্যাথ বই দেবো। কি বললো? কি বললো? শিবাত ফোন দিছিল। হ্যাঁ, তাহলে দেখেন আজকে ওটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বাচ্চা কেন জানি আসলো না, শাহজাহান। অঙ্কগুলো এখন দখলে আসেনি। হ্যাঁ, অঙ্কগুলো এখন দখলে আসেনি। দেখেন 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে কি বলা আছে? 6 নাম্বার অঙ্কে বলছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, এটার মান দেয়া আছে। মান কত দেয়া আছে? ও হ্যাঁ, 3 দেয়া আছে। 3 হলে হলে কার মান বাইর করতে বলছে? এক্স স্কোয়ার প্লাস 1/x², x² প্লাস 1/x² = 1। তাহলে দেখো তো, এইখানে দিছে x² প্লাস 1/x²। তাহলে এই যে আমি এইখানে একটা কাজ করি, দেখো সমাধানের ক্ষেত্রে এবং সমাধানের ক্ষেত্রে কাজটা আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে 2x প্লাস 2/x, এটার মান কত? 3। এখন দেখো তো, আমাদের যে সূত্র মানে যেটার মান নির্ণয় করতে দিছে সেটা কি? x² প্লাস 1/x²। তাহলে এটা সূত্র কি হবে? a² প্লাস b²। আচ্ছা, a² প্লাস b²। এখন a² প্লাস b² কয়টা সূত্র আছে? a² প্লাস b²। সূত্র আছে কয়টা? দুইটা। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a² প্লাস b², যেটাকে আমরা বুঝছিলাম এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার, ইকুয়াল টু কি লিখছিলাম? এটা মাইনাস ওটা, এটা মাইনাস ওটা হোল স্কয়ার প্লাস 2a, এই দুটো না। এখন আমি এখানে কোন সূত্রটা দিব? এইটা দিব না এইটা দিব? ওই সময়টা কি আসছে? দেখো তো, এক্স এর সিঙ্গেল পাওয়ার কত হয়ে গেছে? 2। এক্স এর সিঙ্গেল পাওয়ার 2 হলে আমরা কি করি? সিদ্ধান্ত নেই। কি সিদ্ধান্ত নেই? যে প্লাসের সূত্রটা দিব না মাইনাসের সূত্রটা দিব? আগে সিদ্ধান্ত নিতে পারবো আমরা যে প্লাসের সূত্র দিব না মাইনাসের সূত্র দিব? আগে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। যদি এইখানে যদি x⁴ থাকতো তাহলে কোন সূত্র দিতাম? হিসাব ছাড়া প্লাসের সূত্র দিয়ে দিতাম, মানে কোনো হিসাব করতাম না। কত দিতাম? প্লাসের সূত্র। কেন? কারণ এক্স এর পাওয়ার কত আছে? 4 আছে। এক্স এর পাওয়ার যদি 8 থাকতো প্লাসের সূত্র দিয়ে দিতাম, এক্স এর পাওয়ার যদি 16 থাকতো প্লাসের সূত্র দিয়ে দিতাম, 32 থাকলেও প্লাসের সূত্র দিতাম। কিন্তু এক্স এর পাওয়ার যখন কততে আসবে? 2 এ আসবে, তখন আমাকে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে বা উদ্দীপকের দিকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে উদ্দীপক দেখো, উদ্দীপকে কি দেখবো? উদ্দীপকে প্লাস আছে না মাইনাস আছে? উদ্দীপকে প্লাস আছে, তার মানে কার সূত্র দিব? প্লাসের সূত্র দিব। তাহলে প্লাসের সূত্রটা কি? এটা প্লাস ওটা
অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা ইন্টু ওটা, ঠিক আছে? এই যে দিলাম। এখন উদ্দীপক তো দেখলাম যে প্লাস, কিন্তু উদ্দীপকে দেখো তো এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান দেয়া আছে কি? অঙ্কটা ছিল আমাদের কি এক্স প্লাস ওয়ান আপন এক্স টাইপের না? কিন্তু উদ্দীপকে দেখো তো একটা এক্সট্রা করে কি দেয়া আছে? 2 দেয়া আছে না? তাহলে দেখো তো ভাই, এখান থেকে কি কি 2 কমন নেওয়া যাবে? যদি 2 কমন নেই, এইখানে কত থাকবে? এক্স প্লাস এইখানকার 2 কি হয়ে গেছে? বাইরে হয়ে গেছে না? তাহলে থাকবে কত? 1 ডিভাইডেড বাই কত থাকলো? এক্স ইকুয়াল টু কত? 3। তাহলে এই 2টা এইখানে গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে? তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 3 ডিভাইডেড বাই। এখন পাওয়া গেছে এক্স প্লাস ওয়ান আপন এক্স। কবি বুঝছি? সুজন বুঝছি? ওকে, তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান পাওয়া গেছে। কত পাওয়া গেল? 3 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান বসাই দাও, 3 ডিভাইডেড বাই 2। তার উপর কি আছে? একটা স্কোয়ার মাইনাস কত? 2। তাহলে এইখানে কত আসতেছে? 9 ডিভাইডেড বাই 4 মাইনাস কত? 2। এখন আমি যদি এইটাকে কি করে দেই? লসাগু করি। কি করি? লসাগু করি। লসাগু করলে কি আসবে? তাহলে এই 2 এর নিচে কত আছে? 2 এর নিচে আছে একটা 1। তাহলে 4 আর 1 এর লসাগু 4। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1। তাহলে 1 দ্বারা 9 কে গুণ করলে 9 কে মাইনাস 1 দ্বারা 4 কে ভাগ করলে 1 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে? 4 হবে। 1 দ্বারা 4 কে ভাগ, 4 ভাগ 1 কত আসে? 4 আসে। তাহলে সেই 4 দ্বারা উপরের 2 কে গুণ করলে কত হয়ে যাবে? 2 ইন্টু 4 মানে 4 দুগুণ 8। তাহলে 9 এর থেকে 8 বাদ দিলে কত হয়ে যাবে? 1। 1 ভাগ কত? 4। এটাই হইল কি আনসার। বুঝছি না বুঝি নাই? শিওর? ওটাই না? তারপরে অঙ্ক দেখেন। তারপরে অঙ্কটা বলছে এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু 2 হলে দেখাও এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার 4। ঠিক আছে? তাহলে তারপরে অঙ্ক যেটা দেয়া আছে, যে বলছে এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু 2 হলে, অঙ্ক নাম্বার 7 দেওয়া আছে, মানে এ প্লাস ওয়ান আপন এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু 2 হলে দেখাও এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার 4। তো যে অঙ্কগুলাই বলবে যে দেখাও প্রমাণ করো, সেই অঙ্কগুলো কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন সমাধান। সমাধান কি দেওয়া আছে? কি দেওয়া আছে দেখেন তো, এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু। এবার কি কি দেখাইতে বলছে? যে স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার, দ্যাট মিনস টু লেফট হ্যান্ড সাইড a to the power 4 plus 1 upon a to the power 4, that means to right hand side। দেখেন যদি আমি এইভাবে দাঁড়াই লেফট হ্যান্ড সাইড, মানে দেখেন তো এই বাঁ হাত না, এটা হলো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, আর এইটা হলো রাইট হ্যান্ড সাইড মানে আমাদের ডান পক্ষ। ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা শুরু করলাম লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেয়া আছে স্কয়ার প্লাস 1 আপন স্কয়ার। তাহলে বলেন তো এর পাওয়ার কত দেয়া আছে 2। তাহলে এর পাওয়ার 2 থাকলে আমাদের কি করতে হয় সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোথায় দেখতে হয় উদ্দীপকে, মানে কি দেওয়া ছিল, তাই তো কি দেয়া ছিল প্লাসের মান দেয়া ছিল। তাহলে সূত্র কার দিব প্লাসের সূত্র দিব। তাহলে প্লাসের সূত্রটা আপনি বলেন তো সুজন। ওইভাবে না, এইখানে বলেন এটা প্লাস বলেন এটা প্লাস ওটা ইকুয়াল এটা এটা প্লাস ওটা স্কয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ মাইনাস 2 2 ইনটু এটা ইনটু ওটা। বা এইটার জন্য সূত্রটা কি হবে, এইটার জন্য সূত্রটা এইভাবে বলা যায় না a প্লাস 1 আপন a। ওগুলান এটা ওটা a b ওগুলার না, আমি যেটা দেখাবো ওইটার জন্য সূত্রটা কি হবে সেটা লিখবেন, ঠিক আছে। আমি তো বোঝানোর জন্য এটা ওটা a b এগুলান বলি। a প্লাস 1 আপন a অল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 আপন a। এইটা আর এইটা কি হয়ে গেল কেটে গেল। a প্লাস 1 আপন a এর মান কত দেয়া আছে 2। সেই 2 এর উপর কি আছে 2 এর উপর আছে স্কয়ার মাইনাস কত, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4 মাইনাস কত 2 কত আসলো 2। এটা হলো আমাদের কি হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কি করব রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4। এর পাওয়ার কত আছে 4। 4 থাকলে কি নির্দ্বিধায় কোন সূত্র দিব প্লাসের সূত্র দিব। নির্দ্বিধায় আমরা কি দিব প্লাসের সূত্র দিব। 4 থাক 8 থাক 16 থাক আর 32 থাক, মানে 2 এর বেশি হলে আমরা নির্দ্বিধায় কোন সূত্রগুলো ইউজ করব প্লাসের সূত্রগুলো ইউজ করব। তাহলে a স্কয়ার, আচ্ছা 4 এর কোন সূত্র জানি আমরা, তাহলে 4 কে এইভাবে লেখা যায় a স্কয়ার অল স্কয়ার প্লাস 1 আপন a স্কয়ার অল স্কয়ার লেখা যাবে। এখন দেখো তো a মানে কত a স্কয়ার, b মানে কত 1 ভাগ a স্কয়ার। তাহলে সেই a এর উপর স্কয়ার আর কার উপর স্কয়ার b এর উপর স্কয়ার। বা আমি বলতে পারি কি দেখো তো যে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার। কথা বুঝে যায় কি যায় না বোঝা যায় শিওর তো? আচ্ছা বুঝছি তো না? এবার দেখো তাহলে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার সূত্র কি এটা প্লাস ওটা অল স্কয়ার মাইনাস 2 ইনটু এটা ইনটু ওটা, ঠিক আছে। এইটা আর এইটা কি হয়ে গেল কেটে গেল। এবার দেখো তো ব্র্যাকেটের ভিতর যেগুলান আছে সেখানে এর পাওয়ার কত। এখন কিসের সময় সিদ্ধান্তের সময়। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোথায় দেখব উদ্দীপকে, দ্যাট মিন্স উদ্দীপকে কার মান দেয়া আছে, ঠিক আছে। দেখেন তো কিসের মান দেয়া আছে, তাহলে কার সূত্র দিয়ে দিব, তাহলে a প্লাস 1 আপন a তার উপর কি স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 আপন a। এতটুক যে লিখলাম কার জন্য লিখছি এই ব্র্যাকেটের ভিতরের অংশের জন্য না কবি। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশের জন্য এতটুকু লিখছি, তাই তো। তারপরে দেখেন তো এই দাগের বাহিরে কি আছে একটা ব্র্যাকেট আছে না, সেই ব্র্যাকেটটা আমি আবার দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, থার্ড ব্র্যাকেট দিলেও হবে। কিন্তু তার উপর একটা কি ছিল স্কয়ার ছিল মাইনাস কত ছিল 2। এইটা আর এইটা কি করে দিলাম কেটে দিলাম। এবার দেখো তো a প্লাস 1 আপন a এইটার মান কত দেয়া আছে 2 না, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস এইখানে কত 2, তারপর একটা কি আছে ব্র্যাকেট তার উপর একটা স্কয়ার মাইনাস 2, তাহলে 4
4 মাইনাস কত 2, দেখেন 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে 4, 4 থেকে 2 বিয়োগ, 2 বিয়োগ করলে আবার কত থাকবে 2, সেই 2 এর উপর আবার স্কয়ার মাইনাস কত 2, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে কত হবে 4 মাইনাস কত 2, আসছে কত 2। তাহলে দেখেন তো ওইটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কি, তাহলে আপনারা লিখেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি হয়ে গেল দেখানো হলো SHOWED শর্ট, অথবা যদি ইংলিশে না লিখতে পারেন বাংলায় লিখবেন দেখানো, দেখানো হলো। ওরা ইংলিশে বলছিল সরি ওরা বলছিল দেখাও, আমরা অঙ্ক করে বললাম কি দেখানো হলো। ঠিক আছে, কথা বুঝছি? ওকে, তাহলে তারপরে যেটা দেয়া আছে ঠিক আছে, তারপরটা হলো 8 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 8 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, লিখেন 7 স্টার 7 প্লাস, 8 নাম্বার অঙ্ক 7 স্টার 7 প্লাস। অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 8-এ দেখেন কি বলছে, দেওয়া আছে এক কথা a প্লাস বি সমান সমান √7, a মাইনাস বি সমান সমান √5 হলে দেখাও 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24। এইটা দেওয়া আছে, না হলে কি বলছে দেখি, এটা কি, হ্যাঁ এইটা বলছে না, হ্যাঁ তাহলে লিখেন সমাধান। তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এটা 7 স্টার 7 প্লাস, 7 স্টার 7 প্লাস পরীক্ষা আসার মতো একটা অঙ্ক দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু কত দেওয়া আছে √7, a মাইনাস b ইকুয়াল টু কত দেওয়া আছে √5। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বলছে কি দেখাইতে বলছে, তাহলে দেখাইতে বললে আমাদেরকে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে দেখো তো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেয়া আছে তাই তো। তাহলে দেখো তো আমরা 8ab এর কোন সূত্র জানি, আমরা কার সূত্র জানি, স্কোয়ারের সূত্র জানি, স্কোয়ারের তো সূত্র জানি, স্কোয়ারের সূত্র জানি ভালো কথা, কিন্তু দেখো তো 8ab এর কোন সূত্র জানি, কত ab এর সূত্র জানি 4ab এর সূত্র জানি। তাহলে এই 8ab যেটা দেয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 8ab টাকে আমি লিখতে পারবো 4ab, 4ab লিখা যাবে। তাহলে 4 এর সঙ্গে আর কত গুণ করলে 8 হবে, 4 এর সঙ্গে 4 গুণ করলে 8 হবে, 4 এর সঙ্গে 2, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানের কোনো পরিবর্তন হয়েছে, হ্যাঁ 4 2 8, ab ইন্টু a স্কোয়ার প্লাস, মানের কোনো পরিবর্তন করছি, হইছে মানের পরিবর্তন হয়নি কিন্তু। তাহলে 4ab এর সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি অল স্কোয়ার, ab মানে অন্তর, আর অন্তর মানে কি বিয়োগ, মনে রাখেন
এবি থেকে তে অন্তর, আর অন্তর মানে বিয়োগ, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো দেখো তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার সূত্র জানি? হ্যাঁ, সূত্রটা কি মনে নেই? তাহলে দেখেন, এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এইটার জন্য সূত্র এতটুক, এইটার জন্য সূত্র এতটুক। তাহলে এই টেবির জন্য আমি কি লিখতে পারি? 4ab ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 4ab এর জন্য আমি যে সূত্রটা দিতে পারি সেটা কি? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার, এইটা তো, তাই নয় কি? এবার দেখো তো এইটুকুর জন্য আমি সূত্র দিতে পারি, কি সূত্র দিতে পারি? এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। লেখা যাবে? যাবে লেখা? এবার দেখো আমাদের মানগুলা দেয়া আছে না? মানগুলা দেয়া আছে, √7 আর কত? √5। তাহলে এইখানে বসাই দাও √7, তার উপর স্কয়ার মাইনাস এইটার মান কত? √5, তার উপর স্কয়ার। ওকে ফাইন। এবার দেখো এটার মান কত? √7, তার উপর স্কয়ার প্লাস √5, তার উপর স্কয়ার। ঠিক আছে, এবার দেখো তো স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট, তাহলে 7 মাইনাস 5 এতটুকু একটা, 7 প্লাস 5 একটা, তাহলে 7 এর থেকে 5 মাইনাস করলে কত হবে? ইনটু 7 প্লাস 5 কত হবে? তাহলে কত আসলো? 24 না? তাহলে লেফট হ্যান্ড সাইড ধরছি, পাইলাম কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড, SHOWED, শোড, অথবা কি দেখানো হলো। বুঝছি? দাঁড়াও একটু নজর দাও, একটু মনোযোগ দাও। অনেকের প্রশ্ন এইরকম থাকতে পারে যে ভাই এইটা তো এই টেবি, বুঝলাম এই টেবি, এইটা ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন ভাই এইটা কি এইরকম করা যাইতো না? আপনি কেন জানি ডিরেক্ট এই সূত্রে চলে আসলেন? এইটাকে 4ab দিলাম ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন 4ab দেওয়ার পর 4ab এর সূত্র, 4ab এর সূত্র ছিল এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। এখন ভাই এই যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমরা তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এইটা জানি, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এখন ভাই তোমাকে প্রশ্ন করব, ab এর মান দেয়া আছে কোথাও? আগে ছিল x ইন্টু 1/x, তখন কি যাইতো? কেটে যাইতো। এখন কেটে যাবে? যাবে কেটে? আগে ছিল কি যে x প্লাস 1/x, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তখন লিখতে যে x প্লাস 1/x অল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, তখন এইখানে কাটা যাইতো a আর 1/a কাটা যাইতো, এইখানে তো ab কাটা যাবে কি? ab এর তুমি কোন সূত্র জানো? এই জন্য এই সূত্রটা আমি দেই। আমাকে মানগুলা কিসের দিছে? এ প্লাস বি এর মান দিছে, এ মাইনাস বি এর মান দিছে। যেহেতু এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান দিছে, তার মানে আমাকে এমন সূত্র চুজ করতে হবে
যে সূত্রের মধ্যে শুধু কি আসবে, এ প্লাস বি আসবে আর এ মাইনাস বি আসবে। কথা বুঝছি? অন্য কোনো কিছু আসলে কিন্তু ম্যাথমেটিক্স হবে না। ক্লিয়ার? এই জন্য কিন্তু এগুলো আমি কি করিনি, চুজ করিনি। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কামড়ের প্রশ্ন শুধু জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকে গুনতেই হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বোঝায়। এরপর দেখো তো কত নম্বর অঙ্ক। তারপর হচ্ছে 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, 9 নম্বর অঙ্কের মধ্যে দেখো 11 নম্বর অঙ্কটা হলো 7 প্লাস 9 নম্বর অঙ্কটা আমি এমনিতে করাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা এমনিতে করাই দিচ্ছি। 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো তো, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত, এ প্লাস বি প্লাস সি সমান সমান কত দেয়া আছে, 9। এবং এবং এবি প্লাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত, 31। ঠিক আছে, এখন বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে আমি বলছিলাম কি যে যেটা দেয়া থাকে সেইটা থেকে ম্যাথমেটিক্স শুরু করা লাগে, তাই তো? এখন যেটা দেয়া থাকে ওইটা থেকে ম্যাথমেটিক্স শুরু করতে গেলে আপনি কিন্তু সূত্র জানেন না, আপনি সূত্র লিখতে পারবেন না। আমি হয়তো বা খুব মানে সুন্দরভাবে সূত্রটা লিখতে পারবো, ডিরেক্ট করে দিতে পারবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখেন সমাধান। তাহলে সমাধানে আমি যদি ডিরেক্ট লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান সমান এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দরকার আছে এটা লেখার? আমাদের এটা লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে দেখেন আমি কি করব এখন। আচ্ছা দেখেন তো এখানে কি দেয়া আছে, এ বি দেয়া আছে, বিসি দেয়া আছে, সি এ দেয়া আছে, এ স্কোয়ার দেয়া আছে, বি স্কোয়ার দেয়া আছে, সি স্কোয়ার দেয়া আছে, এ প্লাস বি প্লাস সি দেয়া আছে, তাই তো? তাহলে দেখেন তো আমি যদি লিখি যে আমরা জানি আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা জানি তো সবাই, তাই নয় কি? প্লাস 2ab 2bc 2c8, এটা জানি না? তাহলে সুন্দরভাবে এইখানে কি করে দেই, মানগুলা বসাই দেই। এ প্লাস বি প্লাস সি তার মান কত দেয়া আছে, তাহলে এই যে 9 এর উপর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটু ওইদিকে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এটা তো লিখছি না, সমাধানের পর কিন্তু লেখা লাগতো যে দেওয়া আছে, লাইনটা লিখিনি। কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত দেওয়া আছে, 31। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেয়া আছে, এটার মান দেয়া নাই, প্লাস। এখন দেখো তো আমাদের মান দেয়া আছে কার, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এইখানে যদি আমি 2 গুলাকে কমন নিয়ে নিই, 2 গুলাকে কমন নিলে কি হয়ে যাবে,
AB প্লাস BC প্লাস সি। দেখো তো এখন বসা যাবে, মান বসাই দেওয়া যাবে এখন। তাহলে দেখো তো 9 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 81, 81। A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2 ইন্টু AB BC C, এটার মান কত? 31। ওকে, বুঝছি না বুঝি নাই? এবার দেখো এই সম্পূর্ণ অংশটাকে এই দিকে নিয়ে আসবো। A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2 ইন্টু 31 কত হয়ে যাবে? 62 হয়ে যাবে। ঠিক আছে, কথা বোঝা যায় না যায় না? আর এই 81টা এইদিকে চলে আসলো। এবার দেখো তো A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান সমান কি লেখা যাবে? 81 মাইনাস কত? 62। তাহলে 81 মাইনাস 62 কত আসে? 19, মেবি 19 আসে। এটা আসে না? দেখো তো 11 থেকে 2 বাদ দিলে 9, হাতে হইলো 1, হ্যাঁ 19। এটাই আনসার। কথা বুঝছি না বুঝি নাই? শিওর তো? কি অত ইম্পর্টেন্ট না? উঠাই নাও। আসো, তাহলে পরবর্তী অঙ্কটা দেখেন। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেইনি? এগুলো না আগে বলে দিচ্ছি না? আগে বলে দিচ্ছিলাম। এবার দেখেন 11 নাম্বার দেখেন, পরেরটা আপনারা করবেন। 10 নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, 11 নাম্বারটা একটু দেখবেন। ঠিক আছে, আমি করাচ্ছি, আপনারা দেখেন। 11 নাম্বারটা মোটামুটি 5 স্টার 5 প্লাস, 5 স্টার 5 প্লাস। ঠিক আছে, 7 স্টার না, 7। হ্যাঁ, ওইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু কম। 5 স্টার বুঝো না? 7 স্টার, এটা 5 স্টার। ঠিক আছে, তাহলে 5 স্টার 5 প্লাস কি বলা হয়েছে? দেখো A প্লাস B প্লাস C, এটা হলো 11 নাম্বার। A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C সমান সমান কি দেয়া আছে? 6 দেয়া আছে। ওকে ফাইন। দেন বলছে যে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল টু 14, এবং A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার দ্যাটস ইকুয়ালস টু 40। এন্ড দেন কি বলছে? যে হলে কি বলছিল দেখো তো? A মাইনাস B অল স্কয়ার প্লাস B মাইনাস C অল স্কয়ার প্লাস C মাইনাস A অল স্কয়ার, এর মান কত? তাই তো? এর মান কত এটা বলেনি? ওকে, একটু আমরা কি দেওয়া সেগুলো একটু উঠাই নিব। আচ্ছা, আমরা জানি পর্যন্ত তো সবগুলাই লাগবে আমাদের ম্যাথমেটিক্স করার জন্য। আমরা এখন যতটুকু করব, যে দেয়া আছে কি দেয়া আছে? A প্লাস B প্লাস C দ্যাটস ইকুয়ালস টু কত দেয়া আছে? 6। এন্ড দেন বলছে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইটস ইকুয়ালস টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল টু 14 দেয়া আছে, তাই তো? এখন বলছে কি? এখন তো আর আমরা জানি নাই, তাহলে কার মান বাহির করতে বলছে? একটা রাশির মান বাহির করতে বলছে। একটা রাশির মান বাহির করতে বলছে। এটার কোনো সূত্র আছে? এই রাশিটার টোটালটার কোনো সূত্র আছে? টোটালটার কোনো সূত্র দেয়া যায় না। তার জন্য আমরা লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আগেরটার আমরা সূত্র জানছিলাম ডিরেক্ট, তার জন্য লিখছি আমরা জানি। আর যেটা এপাশ ওপাশ সমান দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে, তখন আমরা কি লিখি? তখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। কোনো বড় একটা এক্সপ্রেশন যেটার কোনো কি নাই, সূত্র নাই, সেটা যদি দেয় তখন কি বলবো? প্রদত্ত রাশি। কোনো একটা এক্সপ্রেশন দিলে কি বলবো?
প্রদত্ত রাশি। যদি বলে যে এইটা সমান সমান ওইটা দেখাও প্রমাণ করো, তখন কি লিখবো? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। যখন কোনো সূত্র দিয়ে আমরা শুরু করব ম্যাথমেটিক্স, তখন কি লিখবো আমরা জানি। তো এটা লিখলাম কি? প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশিটা কি দেয়া আছে? a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তাহলে এইটা কিন্তু একটা বড় এক্সপ্রেশন। এটার জন্য আমরা সূত্র জানি আলাদা, এটার জন্য জানি, এটার জন্য জানি। জানি কি জানি না? কি সূত্র জানি বাবারা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এতটুকুর জন্য। ঠিক আছে, তারপর মাঝখানে কি আছে? প্লাস। এইটার জন্য সূত্র কি হবে? বি স্কোয়ার প্লাস সি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বাবা বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখেন এই প্লাসটা এইখানে বসে গেল। এটার জন্য সূত্র কি হবে? সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস সরি স্কোয়ার। বুঝছি না বুঝি না? এবার দেখো, এই যে একটা স্কোয়ার, একটা, এই যে দেখো একটা 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 কয়টা? এই যে লিখে দিলাম দুইটা এ স্কোয়ার। এবার দেখেন এই একটা বি স্কোয়ার, এই যে আর একটা বি স্কোয়ার, তাহলে কয়টা বি স্কোয়ার? এদের সামনে কি আছে? প্লাস না? তাহলে এই যে লিখে দিলাম প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, এন্ড দেন দেখো এই যে একটা সি স্কোয়ার, এই যে একটা সি স্কোয়ার, এদের সামনে কি আছে? প্লাস। তাহলে কি লিখে দিলাম? প্লাস 2c স্কোয়ার। ওকে, বুঝছি? এবার দেখো তো মাইনাস 2ab, এই যে লিখে দিলাম মাইনাস 2ab। তারপর দেখো তো কি লেখা আছে? মাইনাস 2bc। তারপর দেখো তো কি আছে? মাইনাস 2ac। কথা বুঝছি না বুঝি নাই? এবার দেখো তো সুন্দরভাবে এই তিনটা থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে কি হয়ে যাবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখান থেকে যদি আমি কত কমন নেই? মাইনাস 2 কমন নেই, তাহলে মাইনাস 2 কমন নিলে এই মাইনাসটা আর থাকবে? এবির সামনে একটা মাইনাস 2 ছিল, সেই মাইনাস 2টাই বাইরে হয়ে গেছে, তাহলে এখানে কি থাকবে? শুধু এবি। এই যে বিসি এর সামনে কি ছিল? একটা মাইনাস 2 ছিল, সেই মাইনাস 2টা কোথায় গেছে? তাহলে এইখানে কি দেখতেছে? বিসি এর সামনে কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন? প্লাস। কথা বুঝছি? মাইনাস দেখো এসি এর সামনে কত আছে? মাইনাস 2, তাহলে মাইনাস 2টা বাইরে গেছে, থাকতেছে কে? এসি। তাহলে এসি এর সামনে মাইনাস ছিল, সেটা তো বাইরে হয়ে গেছে, তাহলে মাইনাস চিহ্ন বাইরে হয়ে গেলে সেটা কি হয়ে যায়? এবার বাবারা মান বসাই দাও। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত দেয়া আছে? 14। তাহলে এইটার মান হইল 14 মাইনাস 2 ইন্টু, এবার দেখো তো বাবা এ বি বিসি এসি এগুলোর মান দেয়া আছে? হ্যাঁ, কি একটা ঝামেলায় পড়ে গেলাম, তাই নাকি? ঝামেলায় পড়লাম না? তাহলে এবার দেখো এই যে এই দুইটাকে ইউজ করে, এই দুইটাকে ইউজ করে আমি কি করতে পারবো? এ বি বিসি এর মানটা বাহির করতে পারবো। এই যে খাতায় ঠিক এইভাবে দাগ দিবেন, সাইডে দাগ দিয়ে লিখবেন যে আমরা জানি, আমরা জানি। ঠিক আছে, আমরা জানি কি? যদি খাতার সাইডে করতে পারেন ভালো, যদি সাইডে না করে বলেন যে না আমি সাইডে করব না, আমি আবার অঙ্কটা কি করব? নিচ দিয়ে করব, তবু করা যাবে, কিন্তু সাইডে করা সব থেকে ভালো হয়। কি জানেন আপনারা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। জানি কি জানি না? এটা
এবার দেখেন তো এইটাকে কি লেখা যায়, a প্লাস বি প্লাস সি, এটার মান আছে না আমাদের কাছে, আছে না নাই, a প্লাস বি প্লাস সি এর মান আছে না, আছে, অল স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আছে না, প্লাস যদি এইখান থেকে 2 কমন নেই তাহলে কি হবে, এ বি বিসি সি, এখান থেকে মান বাহির করা যাবে কি যাবে না, যাবে, যাবে। তাহলে এখন দেখো কার মান আমাদের প্রয়োজন এইখানে, 2 ইন্টু এ বি বিসি সি, তাহলে এই যে 2 ইন্টু এ বি বিসি সি এইদিকে রাখলাম, রাখার পর এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার, এটা আছে না, তাহলে এইটা যদি সমান সমানের ওই দিক যায় তাহলে কি হয়ে যাবে, আচ্ছা বুঝতেছেন না, মান বসাই দেন, a প্লাস বি প্লাস সি এটার মান কত, তাহলে এই যে বসাই দিলাম 6 স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটার মান কত 40 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে এখন দেখেন তো কত আসে, 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান সমান 6 স্কয়ার, তাই নয় কি, তাহলে দেখেন তো এখন কি হইতেছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই 14 এইদিকে এসে কি হয়ে যাবে, বিয়োগ হবে, 6 এর উপরে স্কয়ার করলে কত হবে, 36 মাইনাস কত হয়ে গেল 14, কথা বুঝে যায়। তাহলে এখন দেখো তো কার মান পেয়ে গেলাম, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই এতটুকুর জন্য এই অঙ্কটা এটা ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা বুঝতেই পারে না যে এটার মান কোথা থেকে পাওয়া যাবে। তাহলে 36 থেকে যদি 14 বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে, 22, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি এর মান কত, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হইলো 22, ঠিক আছে। তাহলে কত আসতেছে, 2 is 14, 28 minus 22, that's equals to 6. This is the answer in this question. বুঝছি আমরা।